মুসা আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বিয়ে করে না। আমার কিছু কিশোর হওয়ার পরপরই বললেন দাড়ি মুখ জ্বালাই নাই, পীড়িত করে প্রেম করে এ দেশ থেকে ও দেশ থেকে সব বাসুরওয়ালা গাই ধরে ধরে নিয়ে আসতেছে। আছে না এরকম? রাগ করেন না, উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজার, জোস্তারাতে চোর বেজার, বুড়া মানুষ চিরায় বেজার, জোয়ান লোকের মজা হয়। ভেবে দেখেন কথা মিথ্যা নয়। তাহলে একটু ভালো করে খেয়াল করি, ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে যখন পাথরের উপর চড়েছেন, এই পাথরটা নরম হলো, তাহলে বোঝা যাচ্ছে পাথর আল্লাহর আদেশ পালন করে। আর পাথরের ভিতরে জীবনী শক্তি আছে। প্রমাণ পাওয়া যায় কোত্থেকে? মুসা কালিমুল্লাহকে নপুংসক বলতো মানুষ, যার পুরুষত্ব নাই, বিবাহ করে না, বয়স হয়ে গেছে। এখন আল্লাহ তাকে তো একটু কি বাঁচাবেন, তো রক্ষা করবেন নাকি? কাপড় খুলে গোসলে রেখেছে পাথরের উপর রেখে, যেই উঠেছে তফসিরে জানলে ঘরটা সুন্দর করে লেখা আছে। এখন উঠে একে ধরা ধরা ভাব, ধরা ধরা ভাব, এই ধরছে অমনি দৌড়, একে ধরা ধরা ভাব, না ধরা দেয় না, দাঁড়া দাঁড়া পাথর, দাঁড়া দাঁড়া, পাথর দৌড়াতেই থাকে। মুসা কালিমুল্লাহর আর হুঁশ নাই, যে লুঙ্গি যে নাই, কাপড় যে নাই, ও হুঁশ রেখে পাথরকে ধরা দেয় না, পাথরকে দৌড়ায়। কথা বোঝা গেল? পাথরকে দৌড়ায়, ওনার চিন্তা পাথরকে দৌড়ায়। পাথরে কাটার আদেশ দিয়েছেন কে? সম্মানিত শ্রোতা মণ্ডলী, পাথর আল্লাহর হুকুম মানে। কাবাঘর আল্লাহর একেবারে তত্ত্বাবধানে তৈরি, এটা তারই বাস্তবতা। আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটা আল্লাহর তত্ত্বাবধানে তৈরি। আল্লাহর রহমত, আল্লাহর অফুরন্ত রহমত, আল্লাহর অফুরন্ত অনুকম্পা ওখানে বর্ষিত হয়। তার বাস্তব প্রমাণ হলো এটি। পায়ের পরশে পাথর নরম হলো। এবার বলেন তো, হাতের মূল্য বেশি না পায়ের মূল্য বেশি? হাতের। হাত কিন্তু মানুষের সবকিছু। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আছে না? তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে। আবার শুধু হাত এটাই না, হাত দিয়ে খাওয়া হয়, হাত দিয়ে মোসাফা করা হয়। যখন মোসাফা করবেন, একজনের সাথে হাত মিলাবেন, এই মিলানোর পর হাত এই ফাঁক হওয়ার আগেই যত সগীরা গুনাহ আছে সব মাফ। সুবহানাল্লাহ। তাহলে পায়ের পরশে যদি পাথর নরম হয়, যেই হাত দিয়ে পাথর বসাচ্ছেন যে কাজে, ওই যে পাথরের উপরে পা দিয়ে ইব্রাহিম উঠেছেন, ওইটা কিন্তু সরাসরি কাবার ওয়ালে ব্যবহৃত হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে সেইটা হাত দিয়ে ব্যবহার করছেন। তাহলে যেই কাজের জন্য পায়ের তলার পাথর নরম হয়, যে পাথরটা কাবা ঘরের ওয়ালে বসানো হচ্ছে, সেটা কি নরম হতে পারে না? পারে। তাহলে এবার আসি, আমার এলাকায় এই যে মাটি দিয়ে আগে দেওয়াল ঘর বানাতো না, দেওয়াল ঘর বানাতো। এখনো কোনো কোনো, আমি এই উত্তর এলাকায় গিয়েছিলাম, দেখলাম মাটির ঘর। বলে হুজুর এ ইটের চাইতেও শক্ত। এই তো কয়েকদিন আগে ক্ষেতলাল, জয়পুরহাট। এখন আমরা যখন এই মাটি দ্বারা কাদা দ্বারা তৈরি করেছি, তখন ধরেন কাদা শক্তও না আবার একবার নরমও না, বসায় দিছি, যে একটু বেড়ে গেছে কাটি দিছি। কি দ্বারা? এসে হাত দ্বারা, একটু পানি ভরায় নেন, হাত দ্বারা কেটে দেওয়া হয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে বোঝা গেল ইব্রাহিম সাল্লাম যখন কাবাঘর তৈরি করছিলেন, পাথর নরম হয়ে গিয়েছিল, প্রয়োজন মোতাবেক তিনি বসিয়েছেন। এখানে ওই হাতুড় বাটালের প্রয়োজন পড়ে নাই। আমার ভাইয়েরাম, আরো কথা আছে, কথা তো শুরু কেবল। আচ্ছা, নিচে যদি কোনো কিছু না থাকে, শূন্যের উপরে কোনো কিছু কি রাখা যায়? হেলিকপ্টার যখন উপরে উঠছে শত শত মন জিনিস নিয়ে, ওজন নিয়ে, তখন তো তার পাখা ঘুরতে হয় নাকি? পাখা ঘুরতে হয়। আর এই পাখা ঘোরার কারণে যখন বায়ুর চাপ বেশি হয়, তখন এটা উঁচু হয়, তাই তো? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে পা দিলেন, সেই পাথর কি বাতাসে উড়িছে? বাতাস ছিল কি? হ্যাঁ, উড়লো কিভাবে? তাহলে খুব ভালো করে খেয়াল করেন। তাহলে
এই কাবা ঘর তৈরি করার যে ম্যাটেরিয়ালস, এগুলি সব তত্ত্বাবধান করছে কে? আল্লাহ। সম্মানিত প্রস্তাব, এই জায়গায় তো গুরুতত্ত্ব। মসজিদ ঘর কেন আসবেন, কি জন্য? মসজিদ ঘর তৈরি করলে জান্নাতে বালাখানা আল্লাহ বানাবেন, কারণটা কি? কারণ দেখে নেন, বাস্তবতায় আসেন। এরপরেও কথা আছে, সৈন্যের উপরে যদি কোনো কিছু এই পায়ের তলায় না থাকে, কোনো সৈন্যের উপরে যদি চড়া যায়, যেমন ধরেন আমি শাঁখারীপাড়া যখন পড়েছি, ওই এলাকায় তাল গাছ দিয়ে কি বানাইছে নৌকার মতো, কি কয়, ডোগা। ডোগা, ডোগায় ওরা 2-3 জন উঠে চলে যাচ্ছে, বুঝলেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি যখন চড়তে যাই, বললেন গপ্পাত করে কাঠা ভিজে শেষ, ওদের কিচ্ছু হয় না, কিন্তু আমার হয় না। হয়েছে না এরকম, সারিও এরকম। তাহলে বোঝা যাচ্ছে যে যদি এই ভারে কম বেশি হয়, তাহলে একদিকে বাঁকা হয়ে কাঠ হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর চললেন, সে পাথর শূন্যে উঠলো, প্রয়োজন অনুসারী উঁচু হলো, আবার নিচে নেমে আসলো, নিচে তো কিছুই নাই। এই ব্যালেন্সটা ঠিক করলো কে? আল্লাহ। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ ঘর স্বয়ং আল্লাহ নিজে হাত দিয়ে করেন নাই, কিন্তু নিজে করিয়েছেন। পরিষ্কার? কাবা ঘরের মূল্য এত বেশি। আপনারা ইউটিউব দেখেন না, ঝাঁকে 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 পাখি উঠছে, খেয়াল করেন, ঝাঁকে 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 পাখি উঠছে, একবারে মনে হচ্ছে কাবা ঘরের উপর দিয়েই যাবে, কিন্তু যখনই দেখবেন একবারে উপরে যাওয়ার মতো চট করে 2 ভাগ 3 ভাগ হয়ে চলে যায়, কাবা ঘরের উপরে যায় না। বাস্তবতা দেখে নিয়ে। এরপরে যেনারা হাজী সাহেবরা, ওই দীর্ঘদিন আগে আমার এলাকায় আজিমউদ্দিন আলহাজ আজিমউদ্দিন সাহেব গিয়েছিলেন, দীর্ঘদিন ছিলেন, 2-3 মাস। উনি বলেছেন যে এত কবুতর দেখা যায়, এত কবুতর, কিন্তু কবুতরের বিষ্ঠা বা পায়খানা পাওয়া যায় না। তাহলে কবুতরও বসে যেটা পবিত্র জায়গা, কবুতরও বসে যেটা আল্লাহর ঘর, কবুতরও বসে আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়নের জায়গা এটা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান, মানব আর দানবকে একমাত্র সৃষ্টি করা হয়েছে তার ইবাদতের জন্য। যেই কাবা ঘরের দিকে মুখ করে ইবাদত করা হয়, সেই কাবা ঘর পবিত্র, এটা পাখিও জানে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কথা অনেক বেড়ে যাবে, তাই ছেড়ে দিয়ে একটু আগাই। আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় গেলেন, তাই তো মসজিদ তৈরি করা দরকার। ও বলছে আমার জায়গা নেন, ও বলছে আমার জায়গা নেন, ও বলছে আমার জায়গা নেন। মসজিদ তৈরি করলে, জায়গা দিলে, স্থান দিলে, জান্নাতে বালাখানা বানাবেন কে? বিশ্বাস করেন, বিশ্বাস না করলে ইমান থাকবে না। বিশ্বাস করেন, রাসূলের হাদিস আপনাকে মানতেই হবে, বিশ্বাস করতে হবে। যারা বিশ্বাস করেন তারা বসেন, যাদের বিশ্বাস নাই তারা চলে যান, ওয়াজ শোনানোর দরকার নাই। আল্লাহ রাসূলের সাহাবীরা ইসলামকে এত বেশি ভালোবাসতেন, রাসূলকে এত বেশি ভালোবাসতেন, নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতেন। ওর প্রমাণ হাদিস কোরআনে ভরি ভরি আছে। জায়গা সবাই দিতে চায়, আল্লাহ রাসূল বললেন না, তা হবে না। একজনের জায়গা নিলে আরেকজন তো অখুশি হবে। হ্যাঁ, আল্লাহ রাসূল ওনার জায়গায় ওই গোত্রের জায়গা নিলেন, আমার জায়গা নিল না, তার এটা হতেই পারে তো। হ্যাঁ, আল্লাহর রাসূলের ওটনি যে জায়গায় বসে পড়বে, সেই জায়গাতেই মসজিদে নববী তৈরি হবে। কারোর কোনো আপত্তি নাই। সমাধান আল্লাহর রাসূল দিলেন, হয়তো আল্লাহর ইঙ্গিতেই, যেহেতু রাসূল নিজের থেকে কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এটা তো আল্লাহরই কথা। মসজিদ তৈরি হলো কিসের দ্বারা? না, খেজুরের পাতার ছাউনি আর খেজুর গাছের কাণ্ডের হলো খুঁটি, খাম। এটা হলো প্রাথমিক তৈরি। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে মদিনার মসজিদ তৈরি করলেন। প্রাথমিক অবস্থায় খেজুর গাছের কাণ্ড হলো খুঁটি, আর খেজুর গাছের ডালপালা ওটা হলো ছাউনি। আল্লাহ রাসূল খুতবা দিতেন,
খুতবা দিতেন একটা খেজুর গাছের, মরা খেজুর গাছের খুঁটি খাম হেলান দিয়ে দিয়ে কথা বলতেন। যে সময় মেম্বার তৈরি হলো, মেম্বার মানে এই যে ভোট লিয়ে মেম্বার চাকররা ভোট দেয় ওটা কিন্তু না, এটা কয়েকদিন পর বুঝলেন। এই ভোট আসলেই হাইরে চাকর। আপনাদের এলাকায় এরকম আছে নাকি? হ্যাঁ, যুবকরা এটি তো এদিকে জালসা থাকবে নাকি? এ কি কয় কি কয় নামাজ পড়িস, নামাজ পড়ি, কয় নামাজ পড়তেছি। মসজিদ ঘরের দিকে তুই নামাজ পড়িস, কয় হুজুর পড়তেছি। বিড়ি খাস, কয় এখন খাচ্ছি না, মানে এখন খাচ্ছে না মানে বাইরে খায়। চালাকের তো একটা সীমা থাকা লাগবে, অতি চালাকের গলায় দড়ি। কিন্তু এই বিড়ি খোররা, চা খোররা বুঝলেন, একেবারে জাজ্জল্যমান মুনাফিকি করে একজনের সাথে কথা দিয়ে তার টাকা পয়সা খেয়ে আর একজনকে ভোট দেয়, দেয় না? যখন যে আসে তারই বন্ধু। লজ্জাকর, বেহায়াপনা। ইমানদারের দ্বারা এ কাজ সম্ভব নয়। মেম্বার তৈরি হলো, সে মেম্বারের গুরুত্ব কি? ওই যে একটা হাদিস আছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মেম্বারে প্রথমে পা রাখলেন, আমিন, আমিন মানে আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ আপনি কবুল করেন। দ্বিতীয় ধাপে পা রাখলেন, আমিন মানে হে আল্লাহ আপনি কবুল করেন। তৃতীয় ধাপে পা রাখলেন, আমিন, হে আল্লাহ আপনি কবুল করেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনোদিন যা করলেন না, হঠাৎ করে এটা করলেন কেন? হ্যাঁ, আমিন বললেন কারণ? বলে শোনো, জিবরিল আমিন আমাকে আমিন বলতে বলেছেন, এবং কোন কারণে আমিন বলতে বলেছেন সে কারণটা আমাকে জানানো হয়েছে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারণটা বলুন। আমি অল্প সময় একটু বলে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, জিবরিল আমিন আমাকে শোনালেন 1 মাস সিয়াম সাধনা পালন করার পরে, 1 মাস সিয়াম সাধনা পালন করার পরে যেই সমস্ত ব্যক্তিরা জীবনের পূর্বের সমুদয় পাপ মাপ নিতে পারে নাই, যেই সমস্ত ব্যক্তিরা 1 মাস সিয়াম সাধনা পালন করার পরে জীবনের পূর্বের সকল পাপ মাপ নিতে পারে নাই, এই ব্যক্তি হতভাগ্য। এই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত। হে নবী, আপনিও লানত বর্ষণ করুন, আপনি বলুন আমিন। এই জন্য আমি আমিন বলেছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ যদি লানত বর্ষণ করেন, রাসূল যদি লানত বর্ষণ করেন, ফেরেশতা যদি লানত বর্ষণ করেন, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে কি? কথা বলেন, যারা কথা বলছেন মুখে পান আছে নাকি? কোন সুযোগ আছে নাকি? জান্নাতে যেতে হলে আল্লাহর দয়া, রাসূলের সুপারিশ প্রয়োজন আছে। তাহলে বোঝা যাচ্ছে 30 রোজা অথবা 29, 1 মাস সিয়াম সাধনা পালন করার পরে জীবনের পূর্বের গুনাহ মাপ হতেই কথা বলেন, হতেই হবে, না হলে তো মুশকিল। হতেই হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। পৃথিবীর মুসলিম তোমরা শুনে রাখো, মান সামা রমাদানা, যারা গোটা রমজান মাস রোজা রাখলো, ঈমানাও ওয়া ইহতিসাবান, আল্লাহকে বিশ্বাস করে নেকির উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাসূল বলেন তার জীবনের পূর্বের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, বারজা পড়েন নে। আমার ভাইরা, আমরা রোজা রাখি না খেয়ে, সবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি, আল্লাহকে বিশ্বাস করে না বিশ্বাস না করে? নেকির উদ্দেশ্যে না নেকি কামাই দরকার নাই সেই উদ্দেশ্যে? তাহলে আমাদের উদ্দেশ্য ঠিক আছে, হ্যাঁ? তাহলে তো মাফ হতেই হবে। মাফ হলো কিনা তার প্রমাণ, আমার বাড়ি কি বেনামাজি ছিল না? আমার বাড়ি কি বেপর্দা ছিল না? আমার বাড়ি কি তসলিমা নাসরিনের দোসর ছিল না? আমার বাড়ি কি সালমান রশদির বন্ধু ছিল না? হ্যাঁ, আসসালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন,
ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহ রাসূল বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের খুঁটি, নামাজ ধর্মের খাম। ফামান আকামাহা, নামাজ যারা প্রতিষ্ঠা করলো, ফাকাদ আকামাদ্দিন, ওরা ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করলো। ওমান তারাকাহা, নামাজ যারা ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ্দিন, ওরা ইসলাম ধর্মকে ধ্বংস করলো। বলুন এই সালমান রুশদির দোসর আমার বাড়িতে আছে না নাই? আস্তে আস্তে কোন, আস্তে আস্তে কোন। রাগ হচ্ছে বোধহয় না? যতদিন পর্যন্ত আপনি সালমান রুশদির দোসরকে পালবেন, তসলিমা নাসরিনের বান্ধবীকে পালবেন, আপনার রোজা কবুল হবে কিভাবে আমার জানা নাই। যোগ বিয়োগে মিলতেছে না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিয়াতিহি, তোমাদের প্রত্যেকের রাখালিত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনাকে বলা হয় নাই মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে আদেশ করো নামাজের জন্য। কয় বছর বয়স হলে? 7 বছর। ওয়াসরিবুহুম, আঘাত করো, ফাটাও, প্রহার করো। কয় বছর? 10 বছর। এরপরে 10 বছরে যদি নামাজ না পড়ে তার একটা মোবাইল কিনে দাও নাকি? হ্যাঁ, এখন তো তাই হয়েছে। ফাটাও, না পড়লে বাড়ি হতে বের করে দাও, বিছানা হতে বের করে দাও। এ হাদিস বানায় বলতেছি নাকি? এ হাদিস কার? রাসূলের হাদিস। কার হাদিস? রাসূলের হাদিসকে যদি জানার পরে অস্বীকার করা হয়, রাসূলের হাদিসকে জানার পরে যদি না মানা হয়, তাল্লাহে বিল্লাহে, খোদার কসম করে বলি, কোরআনের ভাষা থেকে বোঝা যায় সে ব্যক্তি ঈমানদার নয়। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াত। সূরা নিসার 65 নম্বর আয়াত। এই আয়াতটা ভালো করে পড়ে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযায়তা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের সিদ্ধান্ত যদি গ্রহণ না করা হয়, রাসূলের ফায়সালা যদি গ্রহণ না করা হয়, ফালা ওয়া রাব্বিকা, লা একটা কসম, ও একটা কসম। আল্লাহ দুইটা শপথ, দুইটা কসম করে বলেছেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শুনে রাখো, তোমার রবের কসম করে বলতেছি, তোমার প্রতিপালকের শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত তোমাকে ফায়সালাকারী না মানবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ঈমানদার নয়। কার কথা? আল্লাহর কথা। তাহলে রাসূলের ফয়সালা হলো সন্তানদেরকে নামাজ পড়ার নির্দেশ। কি নির্দেশ? দিতে হবে নাকি? কথা কন নাকি? দিতে হবে। আমি গোরস্থানে ওয়াজ করতেছি নাকি? দিতেই হবে। যারা ব্যর্থ, কথা শোনে না, কথা শোনে না, আছে না এরকম? আছে না? আরে ওই দাতালকে তুমি পাঁচ রাখি দাও কি জন্য? জমির রেজিস্ট্রি করে দিও, তাই না? এই গোরস্থানে যদি কিছু মসজিদে যদি 2-1% জমি চাওয়া যায়, সাল বলে কাছে বোঝা লাগবি, সাল বলে কাছে না বুঝলি তাই কি হয়? বলে তোর সাল কি নামাজ পড়ে? কয়েকদিন নামাজ কালাম পড়ে না। ভালো যদি হয়। আছে না নাই? দাদার কবর কোনে, দাদি কাঁদে কোনে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনেক দূর চলে এসেছি। সামনে রোজা, পুরাপুরি রোজা রাখি, রোজা রাখানোর ব্যবস্থা করি। পরিবারকে, গোটা পরিবারকে রোজাদার বানাই, গোটা পরিবারকে রোজাদার বানাই। রাসূলের হাদিস মানি, আল্লাহর কোরআন মানি। আমার জন্য জীবনের পূর্বের সব গুনাহ মাফের গ্যারান্টি। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। সাহাবারা বলেন হুজুর প্রথমটা তো বুঝলাম, দ্বিতীয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরে দ্বিতীয়টা একটু ভালো করে শুনে দেখেন। যাদের পিতা মাতা আছে, 2 জন আছে অথবা 1 জন আছে, এরকম বুড়ো বুড়ি আছে না? কিরম গাল পারেন? মরে না খা। ইয়েস, মরে না খা। আরে এই বুড়ো বেলা খালি ক্যাটন ক্যাটন করতে থাকে, কিচ্ছু বোঝে না, দুনিয়া সম্পর্কে ধারণাই নাই, আরে বুড়ো হয়ে গেছে। আছে না? এরকম যদি ধাক্কা দেন, এরকম যদি বুড়ার বেটা বুড়ার বেটি যদি বলেন
তাহলে কোরআন শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার ভাইরা, পিতা মাতার খেদমত তুমি যদি না করো, পিতা মাতাকে তুমি যদি লান্তাল বলো, পিতা মাতাকে যদি তুমি ওয়ালা তানহারহুমা ধমক দিও না, ধাক্কা দিও না, গালি দিও না, এটা যদি তোমার দ্বারা হয়, সরাসরি কোরআনের বিরুদ্ধে আমল করা হলো। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবারা তোমরা শোনো, জিবরিল আমিন আমাকে শোনাই দিলেন, পিতামাতাকে পাওয়ার পরে, দুইজন অথবা একজনকে পাওয়ার পরে তাদের সাথে হস্তে সলুক করে, ভালো আমল করে, সৎ আমল করে জান্নাত দিতে পারে নাই, জীবনের গুনাহ মাফ দিতে পারে নাই, ওই ব্যক্তির মতো হতভাগ্য আল্লাহর জমিনে একটাও নাই। ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ওই ব্যক্তির উপরে ফেরেশতার লানত। হে নবী, আপনি লানত বর্ষণ করুন, বলুন আমিন। তাহলে ও যুবক, তুমি কি জান্নাত চাও? ও যুবক, তুমি কি জান্নাত চাও? জান্নাত যদি চাও, পিতামাতার সাথে যে আচরণ করেছো, পা ধরে হলেও ক্ষমা নাও। পিতামাতার ক্ষমা ছাড়া তোমার পরকাল বসবসে, ওদিকে যাওয়ার দরকার নাই। এত কষ্ট করে, এত দুঃখ করে, এত যাতনা সহ্য করে, মাথার ঘাম পায়ে ফেলে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তোমাকে ডাক্তার, তোমাকে প্রফেসর, তোমাকে ইঞ্জিনিয়ার, তোমাকে ভালোভাবে চলার জন্য সুন্দর একটা টুকটুকে বউ দিছি, লাখ লাখ টাকা খরচ করে নাকি? আর বউ পাওয়ার পরে ও হয়েছে বুড়ার বেটি। ঠিক তোমাকে, ও যুবক, ঠিক তোমাকে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই দর্পণ। ঘরে 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 সেই যুবক তৈরি করো যদি বাঁচতে চাও। 3 নাম্বার, কষ্ট হচ্ছে না তো? এখন মনে হচ্ছে জমিয়ে গেছেন তো, আমার আবার বুড়া মানুষের আর কতটুকু থাকি আছে, হ্যাঁ? তারপরেও ইনশাল্লাহ থাকেন, দেখা যাক কতটুকু করা যায়। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা শোনো, জিবরিল আমিন আমাকে শোনাই দিলেন যে রাসূল, আপনার নাম যেখানে উচ্চারিত হলো কিন্তু সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নাই। ভালো করে বুঝেন, রাসূলের নাম উচ্চারিত হলো, শুনলো, কিন্তু রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদটুকু পড়ে নাই। ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ওই ব্যক্তির উপরে ফেরেশতার লানত। হে নবী, আপনি লানত বর্ষণ করুন, আপনি বলুন আমিন। তাহলে রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেই হবে। কিন্তু আমরা যে সিজন বানালিছি, সিজন বোঝেন, হ্যাঁ? 10-20 টাকা দিলেই হয় না? কেরে ভাই, জ্ঞানীদের জন্য এশারাই যথেষ্ট, কিছুই বোঝেন না, না বুঝতে পারছেন? রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে কাঁদ দিয়ে পাগল হয়ে যাচ্ছে। হায় রে ভক্তি রে, অতি ভক্তি। এ ভাই তোরে কোন অতি ভক্তি চোরের লক্ষণ। রাসূলকে ভালোবাসার অর্থ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসলো, ভালোবেসে আমল করলো, ফাকাদ আহাব্বানি, ওরা আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার ভালোবাসার দাবিদারেরা আমার সঙ্গেই জান্নাতে থাকবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, অনেক দূর চলে এসেছি। রাসূল মদিনার মসজিদে খুতবা দিতেন খেজুরের কাণ্ডের সাথে হেলান দিয়ে। মেম্বার তৈরি হলো, রাসূল মেম্বারে উঠলেন। এবার মসজিদের ভিতরে গন 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 আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। কে যেন করুণ করে করে কাঁদে। মায়েদের কোষে সন্তান মারা গেলে মায়েরা নিভৃতে নির্জনে গুনগুন গুনগুন করে কাঁদে।
বিয়োগ ব্যথায় ক্রন্দন করে, বুকটা যেন ফেটে যায়, এই একটা অবস্থা। অত চিল্লাচিল্লি করে না, কিন্তু এমন ভাবে কাঁদে সবাই বোঝে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল যখন ওই খেজুর গাছের কাণ্ড থেকে মেম্বারের সিঁড়িতে উঠলেন, মসজিদের ভিতরে কান্নার রোল পড়ে যায়, চতুর্দিকে আওয়াজ, কে কান্না করছে, কে কান্না করছে। সাহাবারা এক একজনের মুখের দিকে তাই, কিন্তু না না না, কোন সাহাবা তো কাঁদে না। কোথার থেকে আওয়াজ আসে? কে কাঁদে? মানুষের কণ্ঠে কাঁদে কে? ওই ব্যক্তি কে, কোন কারণে এমন করে করে কান্না করেন? এমনি করে কিছু সময় পর আল্লাহ রাসূল মেম্বার থেকে নামলেন, ওই খেজুরের কাণ্ডের কাছে গেলেন। দুইটা হাদিসে দুই রকম আছে, তিনি জড়িয়ে ধরলেন, থেমে যাও, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল। আর একটা হাদিস আছে, হাত বোলালেন, শান্ত হও, সঙ্গে সঙ্গে খেজুরের গাছের কান্না বন্ধ হয়ে গেল। আমার ভাইরা, মরা খেজুর গাছ কাঁদে, মসজিদের কাজে লেগেছিল, রাসূলের বিয়োগ ব্যথায়। রাসূলকে ভালো বেসেছিল না বাসে নাই? কথা বলেন, বেসেছিল না বাসে নাই? যুবক, তুমি কি বোঝো নাই? তাহলে একটা নির্জীব কাঠ, মরা কাঠের গাছ, সে রাসূলের বিয়োগ ব্যথায় কাঁদে, তাহলে বোঝা যাচ্ছে মসজিদ ঘরে যে ম্যাটেরিয়ালস গুলো লাগানো হয়, যে ইটগুলো লাগানো হয়, যে সিমেন্টগুলি বালিগুলো লাগানো হয়, ওরা জীবন্ত।